বাড়িতে আছি। কি ব্যাপার? আপনি কেন এসেছেন আমাদের বাড়িতে? আমার স্বামীকে অপমান করে আপনার শান্তি হয়নি? এখন আমার বাড়িতে এসেছেন অপমান করতে? ভাবি, আমি কেন অপমান করব? আমাদের গ্রামে মরলে উল্টো পাল্টা কথা বলেছে। আমরা সব বুঝি। আমার ছেলেকে প্ল্যান করে বের করে দিছো। তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও, নাহলে ঘাট ধাক্কাতে বের করে দেবো। মা, তুমি কাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো বলছো? ও কেন অপমান করবে? অপমান করে সব গ্রামের লোক। দেখো গা, গ্রামে কান পাতার জো নাই, সবাই তোমার বন্ধুর নামই করছে। কে কি বলছো ও দেখে আমার লাভ নাই। আমাদের বন্ধুত্ব সারা জীবন থাকবে। এই শফিক, ভেতরে আয়। এই শালা শফিক, বেরাই। কি ব্যাপার আপনারা? তোমার স্বামীকে সাবধান করেছিলাম ওই নির্মলের সঙ্গে মিশতে, আর ওকে না কাল নির্মল বাড়ি ইফতার করে এসেছে। না না মোড়ল সাহেব, ও কাল গ্রেপ্তার করতে যায়নি তো। খবরদার মিথ্যে কথা বলবো না ভাবি। কাল নির্মল মা নিজে আমাকে বলেছে আমাদের গ্রেপ্তার করতে এসেছিল। দেখ তোর স্বামীকে, ওকে গ্রাম থেকে ঠাক ঠাক বের করে দেবো। মোড়ল সাহেব, ও তো বাড়িতে নাই, একটু মাঠ পানে গেছে। মাঠে তো সারা রাত থাকবে না, আসুক তারপর দেখছি। এই চ। শোনো ভাই, এইবার তো নির্মল আসে, ওকে তুমি ঠেকে মেরে ফেলবো। ঠিক আছে মারিস, চ। ওগো, মোল সাহেব কি বললো? তোমার কি লজ্জা লাগে না? আমি তোমাকে বারবার বারণ করি ওদের বাড়িতে যাইও না, যাইও না। আমার কথা তো শুনবা না। এখন সব গ্রামের লোক খেপে গেছে। তুমি তাড়াতাড়ি বাড়ি থেকে পালিয়ে যাও, নাহলে তোমার ঠেঙে মেরে ফেলবে। এই বিশু নির্মল নির্মল করছিল, ও ওর নামে কি বললো? নির্মল যদি আমাদের বাড়িতে আসে, ওকেও ঠেঙে মেরে ফেলবে। আমি নির্মলে করতে দেবো না। হে নির্মল, দাঁড়া দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? আমি তো ওদের বাড়িতে যাচ্ছি না। নতুন গাছে কটা বেগুন হয়েছে তো, তাই দিতে। তুই আমাদের পাড়ে যাসনি ভাই, তুই আমাদের পাড়ে গেলেই তোকে মারবে। আমি আবার কি অন্যায় করনো তাই আমাকে মারবে? শুধু তোকে না রে, আমাকে শুধু মারবে। আমাকে পাগলের মতন ওরা খুঁজে বেড়াচ্ছে। তোর কোনো ভয় নাই, তুই আমাদের বাড়িতে চ, কে কি করে দেখছি। কি ব্যাপার ঠাকুর মশাই, আপনি আমাদের বাড়িতে? তুমি একটা মুসলিম ছেলেকে বাড়িতে সঙ্গে করে নিয়ে আসতেছো। তুমি কি জানো না আমরা কিভাবে চলি? দেখুন ঠাকুর মশাই, এটা আমার ছোটবেলাকার বন্ধু। আমরা একসঙ্গে চলাফেরা করি, এতে আপনাদের আপত্তি কোথায়? আপত্তি আছে। তুমি হিন্দু ও একজন মুসলিম, তোমাদের এই মেলামেশা আমরা কোনোদিনই মেনে নিতে পারবো না। আমি এসব কিছু মানিনি। আমি একটা জিনিসই জানি, আমরা সবাই মানুষ। তুমি বেশি কথা বলো না তো। এই সমাজে থাকতে গেলে আমাদের কথা মেনে চলতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলতে হবে, মেনে চলতে হবে। হ্যাঁ হ্যাঁ, মেনে চলতে হবে। ওই নির্মল, ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দে, নাহলে তোকে সমাজ থেকে বের করে দেবো। না না, আমার বন্ধুকে আপনারা সমাজ থেকে একগুলি করবেন না। আমি চলে যাচ্ছি। না, তোকে যেতে হবে না। দেখি সমাজ আমার কি করতে পারে। ঠিক আছে, আমরাও দেখতাছি তুমি এই পাড়ায় কি করে বাস করো। এই সবাই চলো। এই এখানে বসে কি করছি? ইফতারের টাইম হয়ে গেছে, যা সবিকের জন্য খাবারের ব্যবস্থা কর। তোমাকে এখনো বলছি, তোমার এই মুসলিম বন্ধুর জন্য সমাজ ত্যাগ করো না, পরে কিন্তু তুমি অনেক বিপদে পড়বে। বন্ধুর জন্য মরতেও রাজি আছি। তুই বেশি কথা বলিসনি, তোকে যা বলেছি তাই কর। আমিও দেখছি তোদের এই বন্ধুত্ব কিভাবে টেকে। ভাই, বসে থাকলেন যে? আপনার জন্য ইফতার রেডি হয়ে গেছে, আসেন। ঠিক আছে, আসছি। ইফতারটা না হয় তোদের বাড়ি খুলবো, কিন্তু নমাজটা কোথায় পড়বো? আমি তো মসজিদেও যেতে পারবো না। কেন আমাদের বাড়িতে নামাজ পড়বি? ওয়ালি তোকে টেনশন করতে হবে না। চ, ইফতারের টাইম হয়ে যাচ্ছে, ইফতারটা করি লেগা। ভাই, আপনার জন্য লেবু দিয়ে শরবত করে নিয়ে এসেছি, খেয়ে নিন। ভাবি, হে কোনো টাইম হয়নি।
টাইম হয়নি তো কি হয়েছে, শরবতটা হাতে ধরে রাখেন, নয়তো পড়ে যেতে পারে। এই পড়বে না, তুই যা তো। কি ব্যাপার, সবকের সাথে এত ভালো ব্যবহার করছে, কোনো জ্ঞান তো নাই তো? ইফতারের টাইম হয়ে গেছে, আপনারা ইফতার করুন। বিসমিল্লাহ। এই দাঁড়া, এই শরবতটা তুই খা, আর তোর শরবতটা আমাকে দে। কেনে রে? আরে দে তো। এই! আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি আরো সে তাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি নাম জমে হৃদয় গহীনে। তুমি আরো সে তাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গণ্য কারণা, আমি তোমারি গোলাম গণ্য কারণা। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমার রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো আমায়। তোমার রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমি তোমারি গোলাম গণ্য কারণা, আমি তোমারি গোলাম গণ্য কারণা। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনেতে গো পাশে, পাপের ভয়ে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। কঠিন দিনের সারসি দাদি তো দেখি তারই লই আইছে। সবাই তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে টাকা রইল। দাদি রেজি গাইল, কারে লোকে লই আইছ? কারে আনছি? এই বেড়ার কারণেই তো আমরা চলে আসছি। এই দাদি কয়, না না, হতে পারে না। এই ব্যক্তির ভয়ে যদি তোরা চলে আসিস, তাহলে তোদের আশাটা ঠিক হয় নাই। এমন মানুষ কোনদিন ধোঁকাবাজ হতে পারে না, এমন মানুষ কোনদিন জালেম হতে পারে না। সুবহানাল্লাহ বলে। তোরা যা, আমি আর যাব না। ও মোহাম্মদ, তুমি কি তাহলে মোহাম্মদ? তোমার ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। না জানি তুমি যে কত সুন্দর, না জানি তোমার আদর্শ কত সুন্দর, তোমার ইসলাম কত সুন্দর। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ইসলামের সারসি দাদি তো দেখি তারই লই আইছে। সবাই তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে টাকা রইল। দাদি রেজি গাইল, কারে লোকে লই আইছ? কারে আনছি? এই বেড়ার কারণেই তো আমরা চলে আসছি। এই দাদি কয়, না না, হতে পারে না।
এই ব্যক্তির ভয়ে যদি তোরা চলে আসিস তাহলে তোদের আশাটা ঠিক হয় নাই। এমন মানুষ কোনদিন ধোঁকাবাজ হতে পারে না, এমন মানুষ কোনদিন জালেম হতে পারে না। সুবহানাল্লাহ বলে। তোরা যা, আমি আর যাব না। ও মোহাম্মদ, তুমি কি তাহলে মোহাম্মদ? তোমার ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। না জানি তুমি যে কত সুন্দর, না জানি তোমার আদর্শ কত সুন্দর, তোমার ইসলাম কত সুন্দর। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ইসলাম